কুয়াশাচ্ছন্ন সকাল, যদিও বা চট্টগ্রামের দিকে কোনো কুয়াশা নাই, কিন্তু খাগড়াছড়িতে সকাল টাইমে যতই গরম হোক কুয়াশা পড়বে, এটা একেবারে খুব স্বাভাবিক বিষয়। এটাই হচ্ছে খাগড়াছড়ি। এই দিকটা দেখলে আরো স্পষ্টভাবে বোঝা যায়, একেবারে কুয়াশায় ছেয়ে গেছে। মনে হচ্ছে যেন একদম পৌষ মাস বা জানুয়ারি মাসের শীতের মতো অবস্থা, কিন্তু বাস্তবে শীত নাই, যথেষ্ট গরম, কিন্তু কুয়াশায় একদম ছেয়ে গেছে। আর কিছুক্ষণ বাদে, ঘন্টা দুয়েক বাদে একদম রৌদ্র উঠে যাবে, কিন্তু কুয়াশা এটা প্রতিদিনের, এটা মানে খাগড়াছড়ির প্রতিদিনের প্রাপ্তি। এমনটা কিন্তু রাঙামাটিতেও বা বান্দরবানেও দেখা যায় না। এটা হচ্ছে খাগড়াছড়ি শহরের মেন পয়েন্ট বা বাজারও বলে অনেকে বলে এটাকে শাপলা পয়েন্ট বা শাপলা চত্বর, আবার অনেকেই বলে জিয়া মূর্তির সামনের বাজার। যাই হোক, সব মিলিয়ে এটা হচ্ছে মুক্তমঞ্চের সামনের জায়গা। এখন একদম সকাল প্রায় 7টার কাছাকাছি সময়, আর পর্যটকরা বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এখান থেকেই গাড়ি রিজার্ভ করে, বিশেষ করে চাঁদের গাড়ি বা যে কোনো গাড়ি এখান থেকে রিজার্ভ করে। এই যে দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়িগুলো সাজেক যাবে, মাটিরাঙ্গা যাবে, রিঝুক ঝর্ণা বা আলুটিলা, বিভিন্ন জায়গাতে রিজার্ভে এই সমস্ত গাড়িগুলো যায়। তো আপনারা যদি খাগড়াছড়ি আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকেই সকালে গাড়ি রিজার্ভ করতে হবে। এবং এই জায়গা ছাড়া আরও বেশ কয়েক জায়গা আছে, তবে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এবং এখানে সমস্ত কোম্পানি, অর্থাৎ এখানে আবার গাড়ির মালিকদেরকে বলা হয় কোম্পানি, সমস্ত কোম্পানি এই জায়গাতে আসে সকালবেলায় মানে ভাড়া ধরার জন্য বিভিন্ন রেটে। আপনি এখান থেকে মানে ভাড়া অবশ্যই জেনে শুনে বুঝে 10 জনের সাথে কথা বলে তারপরে নেবেন। বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে আপনাকে হয়রানি করার জন্য, সবাই রেডি থাকে। তো অবশ্যই সতর্কতার সহিত আপনি এই জায়গা থেকে আপনি গাড়ি রিজার্ভ করে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যাবেন। গাড়ির সিটগুলো দেখুন, জিপ মালিক সমিতি, ড্রাইভার মনির, মোবাইল নাম্বার, এই যে বসার আসনগুলো, এগুলো সব রিজার্ভ ভাড়া মারে আর কি, পর্যটকদের নিয়ে যায়। পর্যটকদের আশায় তারা এখন সকাল থেকে বসে আছে বিভিন্ন জায়গায়। দিঘি নালা যাবে, মাটিরাঙ্গা, রিঝুক ঝর্ণা, এরপর আলুটিলা, সাজেক, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এরা সব এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। সকালবেলার এই দৃশ্যটা সত্যি অনেক চমৎকার, সত্যি অনেক উপভোগ্য বলতে হবে। এটা শ্রী শ্রী জগন্নাথ মন্দির। দূর থেকে